ভাঙাচুরা রাস্তার উপর দিয়ে বাইক চালাচ্ছি, সাউন্ড কেমন কেমন আসার কথা। তবে কালকে একটা ঝামেলা হয়েছে সাউন্ড নিয়ে। এখন আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন আমার নতুন ক্যামেরা DJI Osmo Action 5 Pro দিয়ে করা হচ্ছে। অনেক ওয়াইড দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আর সারাটা দিন হচ্ছে মেঘলা ছিল। আকাশে যখন মেঘ থাকে এই জিনিসটা অনেকটা হচ্ছে স্যাডনেসকে ডিপিক্ট করে, অনেকটা আমার মনে ওরকম একটা মেলানকোলি একটা ভাইব আছে। কারণ হচ্ছে হলো অনেক বছর ধরে আমি 3 নম্বর হলে ছিলাম। মেডিকেল লাইফের শুরুতে হচ্ছে হলো যেই হলে থাকা শুরু করছি সেটা হচ্ছে মাইনুল হায়দার হল, 3 নম্বর হল। এরপর এতগুলো বছর থাকার পরে প্রায় 6 থেকে 7 বছর 2019-এ মাইনুল হায়দার হলে উঠছি। তারপর হচ্ছে হলো এই নামলাম, নেমে কই আসলাম, নেমে হচ্ছে হলো এখন আমি থাকি হচ্ছে ইন্টার্ন হোস্টেলে। নতুন হোস্টেল, নতুন লাইফ, নতুনভাবে শুরু করতে চাই। আর যত ব্যর্থতার গ্লানি সব পিছনে ফেলে সফলতাকে নিয়ে এগিয়ে যেতে চাই। অনেক কিছুই আজকে নতুন নতুন থাকার জায়গা, নতুন ক্যামেরা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, নতুন একটা ব্লগ করতেছি। আজকে এখন যে কাজের উদ্দেশ্যে বের হয়েছি সেখানে নতুন কিছু একটা আসতেছে, সব কিছুতেই একটা নতুন নতুন ভাইব আছে। তাই আজকের ব্লগের নাম হতে যাচ্ছে এভরিথিং নিউ। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিনে একটা নতুন ব্লগে স্বাগতম। আজকে আপনারা কমেন্ট করবেন, জানাবেন নতুন ব্লগের বা নতুন ক্যামেরা দিয়ে ব্লগ আপনারা কেমন এনজয় করতেছেন। আর কথাও বলতেছি হচ্ছে ওয়্যারলেস একটা মাইক্রোফোন দিয়ে, আমার বয়ালিঙ্ক A2। আশা রাখি এইবার আমি আমার বয়ালিঙ্ক A2 মাইকের ফুল পটেনশিয়াল ইউজ করতে পারবো এই ক্যামেরার কারণে। এই ক্যামেরা নিয়ে অনেক কিছু বলার আছে, আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। আস্তে আস্তে অনেকগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ। অনেকগুলো শর্টস বানাবো, আপনারা শর্টসগুলো আমার সাথে দেখবেন ইনশাল্লাহ, এনজয় করবেন, আশা রাখি সেটাই। আচ্ছা, তাহলে হলো এখন যাচ্ছি কোথায়? সদর রোড। এই যে আছি হলো এখন বর্তমানে প্যারারা রোড। এটা হচ্ছে হলো বরিশালের মানে সদর রোডে অবস্থিত ছোট একটা চিপা রোড, চিপা একটা গলি। এটা কি প্যারারা রোড বলে, উচ্চারণ করতে পারি না, প্যারারা। এখন এখানে আসছি কেন? ভাই, এখানে সুরঞ্জিত নামে কেউ আছে? সুরঞ্জিত নামে কেউ আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই দোকানে। প্যারারা রোডের ভেতরেও যে কম্পিউটারের এত বড় মার্কেট আছে এটা আমি আসলে নিজেও জানতাম না, দেখে বেশ অবাকই হলাম। এখন প্যারারা রোড থেকে বের হয়ে ক্ষুধা তো লাগছে, কারণ সেই সকাল 12টায় এখানে এসে বসে আছি, এখন দুপুর প্রায় 3টা বেজে গেছে। ক্ষুধা লাগাটা তো খুবই স্বাভাবিক। তাই এখন খাওয়ার জন্য কোনো একটা দিকে যাচ্ছি, কোনো একটা দিকও না আসলে ফিক্স হয়ে গেছে, যাচ্ছি হলো হাজি কাচ্চি ঘরে। এখন তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কি উদ্দেশ্যে বা কি কাজে হচ্ছে হলো প্যারারা রোড আসছিলাম আমরা। উদ্দেশ্য সফল হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। অনেক বড় একটা বিল করা হয়েছে। আর কার জন্য বিল করা হচ্ছে? বিল করা হচ্ছে হলো আমার স্টুডেন্ট বলতে পারেন, আমার জুনিয়র বলতে পারেন। কারণ 2 বছর যাকে হচ্ছে হলো আমি নিজে পড়াইছি, তার উপর আবার অ্যাডমিশনের সময় পড়াইলাম, এখন আবার সে সেম আমার মেডিকেলি আমারই জুনিয়র এখন। তো দীর্ঘ পরিচয় তার সাথে আমার, এই আর কি। খুবই ভালো একটা বিল্ড হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমার একটা খুঁত থেকে যাবে হচ্ছে হলো RTX 3060 নিয়ে, কারণ আমি খুব করে চাচ্ছিলাম 4060 নিতে। কিন্তু সমস্যা হচ্ছে 4060-তে আবার VRAM কম, এটা একটা বামার। তো VRAM-এর জন্য হচ্ছে শেষমেশ স্যাক্রিফাইস করে 3060-তে আসা লাগছে। এটা হচ্ছে হলো জায়গার নাম জানি কি, চকবাজার না? দেখেন চকবাজারের অবস্থা, মানুষ বেশি, রিক্সা বেশি, রাস্তার ক্যাপাসিটি কম, জ্যাম তো হবেই। এই জন্য হচ্ছে চকবাজার আসলে আসতে আমি পছন্দ করি না। কেন আসবো ভাই, কাজও নাই, পাশাপাশি হচ্ছে এরকম জ্যাম ট্যাম পড়ে থাকে, আইসার কোনো কাজ লাভ নাই আসলে। খুব বেশি কোনো জরুরি কাজ না থাকলে এদিকে আসলে অ্যাভয়েড করাই বেটার। শুধুমাত্র রাত্রেবেলা যখন 9টা-10টা বাজবে তখন একটু খালি পাবেন। এছাড়া হচ্ছে হলো বরিশালের এই এরিয়াটা স্পেসিফিক্যালি ভাই সারাটা দিন এরকম জ্যাম লেগে থাকে।
যদি ঢাকার মতো না, ঢাকার লেভেলে জ্যাম হলে তো ভাই এতদিনে আসলে বরিশাল আমি গালি দিতে দিতে অবস্থা 12টা বাজায় ফেলতাম। তবে সবার জন্য একটাই লেসন, যতটা পারবেন পেরিফেরির দিকে থাকার চেষ্টা করেন। পেরিফেরিতে থাকতে মজা বেশি লাগে, কারণ পেরিফেরিতে জ্যাম থাকে না, কিছু থাকে না। আপনার আসলে এই জিনিসটা এই পেরিফেরিতে থাকতে পারবে কি পারবেন না, এটা নির্ভর করে হলো আপনার প্রফেশনের সাথে। প্রফেশন ম্যাটার্স। যদি যেমন আমি ইনশাল্লাহ ভবিষ্যতে ডাক্তার হবো, আমার কাছে আমার হাতে অপশান আছে পেরিফেরিতে থাকার বা বরিশাল থেকে যাওয়ার। কিন্তু আপনার যদি চাকরি কেন্দ্রিক, আপনার যদি চাকরি থাকে, দামি চাকরি, অনেক টাকার চাকরি, দেখা যাবে কি সেক্ষেত্রে আপনাকে ঢাকা ছাড়া আর কোনো অপশন নাই। কারণ ঢাকা ছাড়া আপনাকে বড় চাকরি কে দিবে, দামি চাকরি কেই বা দিবে। সব পেরিফেরিতে কখনোই আসলে বড় চাকরি পাওয়া যায় না, বা বড় কোম্পানিগুলো এইদিকে অপারেট করবে না, এটাই স্বাভাবিক। রাজধানী তো ঢাকাকে এমনি এমনি বলা হয় না, আর রাজধানী নামে ঢাকা এমনিও হয় না, এটা তো অবশ্যই বিশেষ মাহাত্ম্য আছে। সবাই রাজধানীতে থাকতে চায়, ঘুরতে চায়, কিন্তু রাজধানীতে থাকা তো শান্তির না, কষ্টের, অনেক কষ্টের। তো আলহামদুলিল্লাহ একটা ভালো পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে, সুন্দর দম বিরিয়ানি খাইলাম। অ্যাকচুয়ালি ছাত্র খাওয়াইলো, যদিও আমি চেষ্টা করছি বিল দেওয়ার, সম্ভব হয় না আমার পক্ষে দেওয়া বিল। হ্যাঁ, আর তার বিল দেওয়ার রিজন যেহেতু আমাকে একটা কাজে নিয়ে ডাকছে, তো এই জন্য সে খাওয়াবে। প্রথম আমি বললাম খাওয়াবো, রাজি হয়েছিল, পরে আবার জোরে জোরে করে ওই খাওয়াইলো। যাক, আমি হয়তো কোনো একদিন আবার খাওয়াই দেবো ইনশাল্লাহ। বরাবর সেটা ব্যাপার না, কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে এই ভিডিওটা তেমন কোনো পারপোজ ছিল না, জাস্ট একটু র্যান্ডমলি আমি একটু শ্যুট করছি, র্যান্ডমলি একটা ব্লগ করলাম। কারণ DJI Osmo Action 5 Pro দিয়ে ভিডিও কেমন আসে, কেমন হইতে পারে অডিও কোয়ালিটি, এই সব কিছুই একটু জাস্ট এক্সপেরিমেন্ট করলাম আজকে। আমার মনে হয় এক্সপেরিমেন্ট সফল। আর একদিন ইউজ করেই আমি বুঝতেছি ভাই, এই জিনিসটা যেই পরিমাণে আমাকে রিল্যাক্স দিবে ব্লগিংয়ের সময়, যেটা আসলে চিন্তা করেও আনন্দ লাগতেছে ভাই। প্রচুর রিল্যাক্স ভাই, এটা ইউজ করে প্রচুর রিল্যাক্স ফিল হবে আমার, আমি এতটুকু শিওর বলতে পারি। শুধুমাত্র যখন আমি ব্লগিং করি তার আগে একবার চেক করে নেই অন করে যে মাইক্রোফোনটা ঠিকঠাক আছে কিনা। আর আমি দুটো প্রিসেট সেট করে রাখছি, একটা নাইটের জন্য, একটা এই যে রেগুলার ডে ব্লগ, দিনের বেলা ব্লগিংয়ের জন্য। দ্যাটস ইট। জাস্ট আমি যখন দিনের বেলা বের হই তখন কী করি, দিনের জন্য যে প্রিসেটটা বানায় রাখছি ওই প্রিসেটটাতে শিফট করি, আর আবহাওয়া দেখে আমি ঠিক করি যে কোন এনডি ফিল্টারটা লাগানো উচিত, এনডি ফিল্টার লাগাই, আর মাইক্রোফোনটা জাস্ট অ্যাটাচ করে দেখি যে লাইনটা পাইছে কিনা, বাস শেষ। আগে আমার গোপ্রোতে কী করা লাগতো, যে লাইন পাইছে কিনা সেটা বোঝার জন্য একটা ভিডিও ক্লিপ রেকর্ড করা লাগতো, তারপর ভিডিও ক্লিপটা দেখে বোঝা লাগতো যে রেকর্ড হয়েছে কিনা। এখন সেটা লাগে না, আলহামদুলিল্লাহ, অনেক কনভিনিয়েন্স। আস্তে আস্তে সবই জানবেন। যাক, আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই।